জয়গুরু বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ইদানিং আমরা যৌন সমস্যার ভিডিওগুলো কেন কম দিতেছি। আমরা তাদের উদ্দেশ্যে কথাটি বলতেছি যে যৌন সমস্যার ভিডিও দিয়ে লাভটা কী। যদি ভিডিও দেখে আপনাদের কাজই না হয়, যদি কাজেই না লাগে, এই যে ওষুধপত্রের কথা যদি বলে দেই, এই যে হালুয়ার কথা যদি বলে দেই, যদি সেগুলো কাজে না লাগে, তাহলে সেই ভিডিও দিয়েই লাভ কি? আর আপনারাই বা কেন ভিডিও দেখবেন? কাজে তো আসতে হবে। আমরাও তো চাইলে পরে পারি প্রতিদিন এই রকম যৌন সমস্যার ভিডিও দেওয়ার জন্য। এই গাছের শেকড় খান, ওই গাছের খালবাকলা খান, তাবিজ কোমরে বাইন্ধে রাখুন, এই হালুয়া খান, কালকেই এত বড় হয়ে যাবে, সারা রাত সহবাস করতে পারবেন। আমরা কি পারি না সেই ভিডিও দেওয়ার জন্য? আমরাও তো পারি, কিন্তু লাভটা কি? ওগুলো তো সম্পূর্ণ মিথ্যে কথা, কাজে লাগবে না। তাহলে লাভটা কি? লাভ অবশ্য আমাদের হবে, কেননা আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হবে, কিন্তু সেই লাভের জন্য তো আমরা ভিডিও করতেছি না বা ভিডিও করার জন্য আসিনি। আমাদের যে দুটো চ্যানেল আছে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা, আর এটা গহীনের কথা 2। এই যে দুটো চ্যানেল আছে, এই দুটো চ্যানেলে আমরা ভিউ ব্যবসা করার জন্য আসি না। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে আমাদের ভিডিওতে যদি কোনো ওষুধের কথা বলা হয়, তার আগে কমপক্ষে 10-12 মিনিট এমনিতে বকর বকর করা হয়, অর্থাৎ আমি কথা বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেগুলো খেলে কিন্তু আসলে লাভ হবে না। আগে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। চাইলে পরে আমরাও লাখ লাখ ভিউ জেনারেট করতে পারি। আমি জানি সেরকমভাবে ভিডিও করলে লাখ লাখ ভিউ হবে, কিন্তু না, সেটা তো আমরা করব না। আমাদের একটা টার্গেট আছে, অর্থাৎ আমরা একটা উদ্দেশ্য নিয়ে এই চ্যানেল ওপেন করেছি। টার্গেটটা আপনাদের আমি বলেই দেই। আমরা চাচ্ছি ওষুধ ছাড়া যেন বাঁচতে পারে মানুষ, ওষুধ ছাড়া। আমরা চাচ্ছি সমস্যাটা কোথা থেকে হচ্ছে সেই জিনিসটা আপনাদের জানানোর জন্য, আপনারা যেন বিষয়গুলো বুঝতে পারেন এবং সেই বিষয়গুলো, অর্থাৎ সেই সমস্যাগুলো ওষুধ ছাড়া যে সমাধান হয়ে যায়, সেই মেসেজগুলো আপনাদের দেওয়ার জন্য আমরা এরকম একটা টার্গেট নিয়ে আসছি। যদি দয়ালের কৃপা থাকে, যদি মহান স্রষ্টার দয়া থাকে, তাহলে আমরা হয়তো একদিন সফল হব। এটা আমাদের বিশ্বাস যে আমরা একদিন সফল হব। কন্টিনিউ যদি এইরকম মেসেজগুলো আপনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে ওষুধ ছাড়া সমাধান করা যায় বা ওষুধ ছাড়া মানুষ সুস্থ থাকে, শুধুমাত্র নিয়মিত যোগা, প্রাণায়াম, মেডিটেশন এগুলো করলেই যে মানুষ সুস্থ থাকে, সুস্থ থাকা যায়, ভেতরটাকে পরিবর্তন করলেই যে মানুষ সুস্থ হতে পারে, এই মেসেজগুলো দেওয়ার জন্যই আমরা ভিডিও করি। শুধুমাত্র এই মেসেজগুলো আপনাদের দেওয়ার জন্য। আপনারা যেন অযথা টাকা পয়সাগুলো নষ্ট না করে ফেলেন। ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে বা ফেসবুকের পেজে বড় বড় বিজ্ঞাপন দেখে আপনারা যেন তার ফাঁদে না পড়েন। আমরা সেই চেষ্টা করতেছি যে আপনাদের ওখান থেকে ফিরিয়ে আনা যায় কিভাবে। আপনারা যেন আপনাদের নিজেদের ভুলগুলো বুঝতে পারেন। আপনারা যে মানসিকভাবে জর্জরিত, আপনারা যে মনের দিক থেকে অশান্তিতে আসছেন, সেই অশান্তিটা দূর করে দেওয়ার চেষ্টা করি আমরা। এটাই আমাদের সর্বোচ্চ চেষ্টা। জানি একদিন সফল হব, অবশ্য সেই জন্য আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। অন্তত ভিডিওতে একটি লাইক দিয়ে, না হয় ভিডিওটি শেয়ার করে অন্যকে জানানোর চেষ্টা করবেন। আপনারা নিজেরা কেন ভালো থাকবেন, আপনারাও চাবেন অন্য মানুষগুলো যেন ভালো থাকে। এই যে আইবিএস নিয়ে সবাই কত ভয়াবহ সমস্যার মধ্যে থাকেন বা আছেন, কত ওষুধপত্র খেয়ে যাচ্ছেন, সমাধান হচ্ছে না। আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করি যে আইবিএসটা কিন্তু মানসিক রোগ থেকে হয়। আর আপনারাও চেষ্টা করবেন এই বিষয়টা অন্য মানুষদের জানানোর জন্য। মন ভালো থাকলেই, সন্দেহ দূর করতে পারলেই, দুশ্চিন্তা দূর করতে পারলেই যে আইবিএস সমস্যা সমাধান করা যায়, এই মেসেজগুলো আপনারাও অন্যকে জানানোর চেষ্টা করবেন, অর্থাৎ আমাদের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে আবারও বিশেষভাবে অনুরোধ করতেছি। এটা আমাদের প্রয়োজনে না, এটা আপনাদের প্রয়োজনে। আপনারাও তো চান আপনাদের আরেকটা ভাই সুস্থ থাকুক, আপনার বন্ধুটা সুস্থ থাকুক, এটা তো আপনারাও চান। সেই জন্য ভিডিওগুলো শেয়ার করে দেবেন, অর্থাৎ আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করার জন্য, আর লাইক দিয়ে দেবেন যেন ভিডিওগুলো অন্য মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তারা যেন এই মেসেজগুলো জানতে পারে, অর্থাৎ তারা যেন অযথায় টাকা পয়সা নষ্ট না করে, তারা যেন বুঝতে পারে, নিজের ভুলগুলো বুঝতে পারে।
এই উপকারটুকু অন্তত আপনি অন্য একজন মানুষকে করার চেষ্টা করবেন। অর্থাৎ শুধুমাত্র আপনি নিজে ভালো থাকার চেষ্টা করবেন না, সবাই যেন ভালো থাকে, আপনার চারপাশের মানুষজন যেন ভালো থাকে, তাহলেই আপনি ভালো থাকবেন। আপনি কখনো একা ভালো থাকতে পারবেন না, সবাইকে নিয়ে আপনার ভালো থাকতে হবে। এবার আসুন মূল ভিডিওতে আসি। অর্থাৎ আজকে আমি কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। আজকে এই ভিডিওটি আমার বয়স্ক বন্ধুদের উদ্দেশ্যে, যারা টোটালি ডিজেবল হয়ে গেছেন, অর্থাৎ যাদের একেবারেই ইরেকশন হচ্ছে না। সহবাসী গিয়েছেন, হয়তো একটু ইরেকশন হয়েছে, 2-1 মিনিটের মধ্যে আবার পড়ে গেছে। আজকে তাদের জন্য আমি সহজ একটি টোটকা বা রেমেডি শেয়ার করে দেব, শুধুমাত্র তাদের জন্য। কিন্তু একটু আগে যে কথাগুলো বলছি, কথাগুলোকে আপনারা খেয়াল করার চেষ্টা করছেন? অর্থাৎ এই যে সমস্যায় আছেন, এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বা উত্থানজনিত সমস্যা হচ্ছে, এই যে সমস্যায় আছেন, এই সমস্যার মূল কারণ ওই যে আইবিএস, অর্থাৎ পেটের সমস্যার কথা বলেছি। আর পেটের সমস্যাটা হয় মানসিক সমস্যা থেকে, সেটাও বলেছি। বুঝতে পারছেন তো? অর্থাৎ আপনি এই সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে পেটের সমস্যার সমাধান করতে হবে, আর পেটের সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে অবশ্যই মানসিক সমস্যার সমাধান করতে হবে। এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, প্রত্যেকটা ভিডিওতে। হয়তো আপনারা অনেক সময় বুঝতে পারেন না, আপনারা অনেক সময় বিষয়গুলো গুলিয়ে ফেলেন যে সমস্যা হলো আমার মনে, তো মনের সমস্যার সাথে পেটের সম্পর্কটা কি? হ্যাঁ, বুঝতে পারলাম যে আমার সমস্যাটা মানসিক, আমি দুশ্চিন্তা করি, আমার মধ্যে সন্দেহ আছে, আমি খাবার খাইতে গেলে সন্দেহ করি। এর সাথে পেটের সম্পর্কটা কি? আর পেটের সাথে এই উত্থানজনিত সমস্যার সম্পর্কটা কি, বা দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কি? একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। একজন মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, একজন মানুষ যখন সন্দেহবাতিক রোগে ভোগে, অর্থাৎ ওই যে সব কিছুতে সন্দেহ, একজন মানুষের মধ্যে যখন একের পর এক নেতিবাচক চিন্তা আসতে থাকে, অর্থাৎ একবার একটা চিন্তা মাথায় ঢুকলে সেই চিন্তাটার মাথায় থেকে বের হয় না, এই রকম মানুষগুলো যারা আছে, যারা ডিপ্রেশনের মধ্যে আছে, তাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। অর্থাৎ টক্সিন হরমোন বেড়ে যায়। টক্সিন হরমোন বেড়ে যাওয়ার কারণে মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে গেলে পরে ঘুম আসে না। যখন ঘুমের সমস্যা হয়, অর্থাৎ যখন অনিদ্রার সমস্যা হয়, তখন শুরুটা কী হয়? শুরুটা হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে একটা পর্যায়ে পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পেটে বুট বাট করা, পায়খানা ক্লিয়ার না হওয়া, বা 4-5 দিন পরে পরে পায়খানা হওয়া, অর্থাৎ আইবিএস দ্বারা আপনারা আক্রান্ত হয়ে পড়েন, পেটের সমস্যা দ্বারা আপনারা আক্রান্ত হয়ে পড়েন। তাহলে বুঝতে পারছেন তো সমস্যাটা কোথা থেকে হলো? সমস্যাটা হলো ওই মানসিক সমস্যা থেকে, পেটের সমস্যা হলো। এখন এই পেটের সমস্যার সাথে দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যার সম্পর্কটা কি? যখন পেটের সমস্যা হয়ে গেছে, তখন তো আপনি কোনো কিছু খেয়ে হজম করতে পারতেছেন না। আপনি পুষ্টিকর খাবার খাচ্ছেন, হয়তো ডিম, দুধ, কলা খাচ্ছেন, কিন্তু সেগুলো তো আপনার দেহে শুট করতেছে না। সেগুলো পায়খানা বা প্রস্রাবের সাথে বের হয়ে যাচ্ছে। ওই যে বিজল বিজল যে অংশগুলো আছে, ওগুলো বের হয়ে যাচ্ছে। আপনারা যেটাকে বীর্য বলে থাকেন, ওটা কিন্তু বীর্য না, ওটা হলো খাবারের যে ক্যালসিয়ামটা আছে, অর্থাৎ আপনারা যে খাবারটা খান তার যে ক্যালসিয়ামটা, অর্থাৎ যে প্রোটিন বা ভিটামিনটা আছে, সেটাই প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে, দেহে থাকতেছে না। যখন ওটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যালসিয়াম যদি দেহ থেকে বের হয়ে যায়, খাবারের ভিটামিন যদি বাহিরে চলে যায়, তাহলে কি উত্থান হবে? বীর্য ঘন হবে, বীর্য তো পানির মতো পাতলা হয়ে যাবে। তাহলে কি নিজেকে রক্ষা করতে পারবেন? অর্থাৎ দ্রুত বীর্যপাত বন্ধ করতে পারবেন? না, পারবেন না। তাহলে সমস্যাটা কোথা থেকে হলো? ওই যে পেটের সমস্যা থেকে। আর পেটের সমস্যাটা কোথা থেকে হলো? ওই যে মানসিক সমস্যা থেকে। তাহলে আপনি যদি এই দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা, এগুলো যদি বন্ধ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? নিশ্চয়ই পেটের সমস্যার সমাধান করতে হবে। আর পেটের সমস্যার সমাধান করতে চাইলেই তো আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে। এখন মানসিক সমস্যার সমাধানের জন্য কি কোনো ওষুধ আসছে? কোনো ট্যাবলেট আসছে? এই যে আপনি একই চিন্তা বারবার করেন, আপনার মধ্যে সব কিছুতে সন্দেহ হয়, আপনি ডিপ্রেশনে আসেন, কোনো কিছু ভালো লাগে না, এর জন্য কোন ওষুধ আসছে? আছে, কোনো ওষুধ আসছে? ফার্মেসিতে কিনতে পাওয়া যায় যে ওষুধ খেলে পরে দুশ্চিন্তা বন্ধ হয়ে যাবে, যে ওষুধ খেলে পরে একই কাজ বারবার আপনি করবেন না, এরকম কোনো ওষুধ আসছে? না, এরকম কোনো ওষুধ নাই। এক কথাই হয় না রে বাবা, মনের রোগের কোনো ওষুধ হয় না। তাহলে এর জন্য কি করতে হবে? এর জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। অর্থাৎ কথার মাধ্যমে
আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে, আপনার মধ্যে থেকে দুশ্চিন্তাগুলোকে দূর করে দিতে হবে। আপনি ভুলের মধ্যে আসেন, আপনাকে ভুল পথ থেকে বের করে নিয়ে আসতে হবে কথার মাধ্যমে। ওটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। শুধুমাত্র কথা বলা হবে। আপনি একটা নীরব জায়গায় থাকবেন, আপনি কানে হেডফোন দিয়ে শুধুমাত্র আধা ঘন্টা কথা শুনবেন। সেই কথায় ভেতর কিভাবে পরিবর্তন হবে তখন বুঝতে পারবেন। কাউন্সেলিং যারা করেন নাই তারা বুঝতে পারবেন না, যারা কাউন্সেলিং করেছেন তারা বুঝতে পারবেন ভেতরটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। এক কথায় আপনাকে গাইড করা, আপনার চাল চলন আচার আচরণ সব কিছু পরিবর্তন করে দেওয়া কাউন্সেলিংয়ের মাধ্যমে, জীবনটাকে পাল্টে দেওয়া। তখন আর এরকম হালুয়ার পেছনে আপনাদের দৌড়াইতে হবে না, তখন আর আইবিএসের জন্য কোনো ওষুধ খেতে হবে না, এমনিতেই সমাধান হয়ে যাবে। ব্রেনটাকে যদি ক্লিয়ার করে দেওয়া হয় দেখবেন ঘুম এমনিতেই চলে আসছে। ঘুমের জন্য আর ইজিয়াম 10, ফিজিয়াম 15, 25 এরকম কোনো ওষুধ খেতে হবে না, এমনিতেই ঘুম চলে আসবে। যখন মন ভালো থাকবে, বাবারে যখন মাথা ঠান্ডা থাকে তখন মন ভালো হয়ে যায় এমনিতেই। যখন মন ভালো থাকবে তখন ওটা না চাইলেও স্ট্রং হয়ে যাবে। আর যদি মন খারাপ থাকে তাহলে আপনার সামনে বিশ্ব সুন্দরী এনে দিলেও কাজ হবে না। বুঝতে পারছেন তো কি মেসেজটা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম? এই যে কথাগুলো বললাম হয়তো অনেকেই বলবেন বকর বকর করে, যাদের মাথা গরম অর্থাৎ মাথা মোটাগুলোই তো আইসে সারে যে আমাদের ভিডিওতে মন্তব্য করে যে বকর বকর করে, সেই মাথা মোটাগুলোর উদ্দেশ্যে বলতেছি কাজে লাগানোর চেষ্টা করুন। এটা কোনো তাবিজ বিক্রির চ্যানেল না, আমাদের কিন্তু ভিউ ব্যবসার দরকার নেই। বোঝার চেষ্টা করবেন, এটা আপনার জন্য বলতেছি বা আপনাদের জন্য বলতেছি। হালুয়া কিনে টাকা খরচ করেন, ওই হালুয়া সারা জীবন খান, দেখেন সুস্থ হন কিনা। আগে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। বন্ধুরা এবার আসি সেই টোটকাটি নিয়ে। যারা ভিউয়ার্স আছেন, যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন ভিডিওটি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা তাদের ধৈর্য আছে। আর ওই মাথা মোটাগুলো কিন্তু চলে গেছে। আর না হয় কি করছে, ভিডিওর কোনো কিছু, এই যে আমি যতক্ষণ বকর বকর করছি কোনো কিছু শুনে নাই, ওই যে লাস্টে গিয়ে সেরে কি ওষুধের কথা বলছি সেটা শুনছে, সেটা শোনার পরে সেটা খাবে, খাওয়ার পরে ঘোড়ার ডিমের কাজ হবে, কিচ্ছু হবে না। ওই যে মাথা মোটা তো সেই জন্য কোনো কাজ হবে না। মাথাটা যদি ঠান্ডা রাখতো, কথাগুলো শুনতো, বোঝার চেষ্টা করতো, তাহলে কিন্তু কাজ হয়ে যেত। এবার আসুন জেনে নেই টোটকাটি করার জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো অশ্বগন্ধা চূর্ণ বা পাউডার। দ্বিতীয় যে উপকরণটি আছে সেটি হলো 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি আজুয়া খেজুর। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 10 গ্রাম কিশমিশ। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 10 গ্রাম তাল মিশ্রি। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করতে হবে? প্রথমেই 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ একটি পাত্রের মধ্যে নিয়ে জাল দিবেন। যখন দুধটা একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে 10 গ্রাম কিশমিশ, 10 গ্রাম তাল মিশ্রি এবং 2 থেকে 3টি আজুয়া খেজুর ভেতরের বিচিটা ফেলে দিয়ে শেষনি দিয়ে একটু শেষে পিষে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেবেন। তারপর দুধটাকে এমনভাবে জাল দেবেন যেন দুধটা কমে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে। সেই দুধটাকে পাত্র থেকে নামিয়ে নর্মাল করে নেবেন। তারপরে সেই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ অশ্বগন্ধার চূর্ণ বা পাউডার দিয়ে ভালো করে মিক্সড করবেন। কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন। কমপক্ষে 15টা দিন আপনারা কন্টিনিউ সেবন করে যান, দেখবেন নিজেকে ফিরে পান কিনা। আর বেশি কিছু বলবো না, দেখবেন কোনো পরিবর্তন হয় কিনা।